পেবের টাকা ঢুকে না, পেবের টাকা ঢুকছে দুখানা ইওর নাম্বার এসে গেছে, বুঝলেন তো? দুখানা ইওর নাম্বারে কোনো টাকা ঢুকছে না। আমি টাকা তুলতে যাবো 2022-এ তুলে গেছিলাম, দুখানা ইওর নাম্বার এসে গেছে, কোনো টাকা তুলতে পারছি না। একটা সিন্ডিকেট চক্র চলছে। হ্যাঁ, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আর ওষুধ সংক্রান্ত যে দুর্নীতি বলতে পারবো না, সেটা বলতে পারবো না। করেছিলেন আপনি? আমরা করতে যাবো, আমরা প্রতিবাদ করতে যাবো, কারণ আমরা যদি 10টা লোক প্রতিবাদ করে যাই, 10টা লোক আগাবে না। টাকা মানে পাই, পেবের টাকা ঢুকে না, পেবের টাকা ঢুকছে দুখানা ইওর নাম্বার এসে গেছে, বুঝলেন তো? দুখানা ইওর নাম্বারে কোনো টাকা ঢুকছে না। আমি টাকা তুলতে যাবো 2022-এ তুলে গেছিলাম, দুখানা ইওর নাম্বার এসে গেছে, কোনো টাকা তুলতে পারছি না। কত বছর কাজ করছেন? আমি আর 7 বছর ধরে কাজ করছি। এই যে ভেতরে একটা সিন্ডিকেট চক্র চলছে, হ্যাঁ এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আর ওষুধ সংক্রান্ত যে দুর্নীতি বলতে পারবো না, সেটা বলতে পারবো না, সেটা বলতে পারবো না। এই যে দাদা, এই যে যে আরজি করেন, সেটা আমরা ওদিকে কাজ করি, আমি এমএনজিতে কাজ করি। আমার এমএনজি চত্বরটা আমার, অঞ্চলটা আমার। এই দেখুন আমার আই কার্ড, আমি আই কার্ড নিয়ে ঘুরি সবসময়। আমরা যা খাটি, সকাল 7টা থেকে খাটি, এই যে 2টার সময় বাড়ি ঢুকবো। এই মাইনে 8.5 মাইনে, বউ বাচ্চা নিয়ে সংসার খাবো, কি করে টানবো? কেন এত কম মাইনা? কোনোদিনও শুনুন, এরা হচ্ছে 4টে ভাউচার থাকে। 4টে ভাউচার মানে একটা অরিজিনাল ভাউচার সুপারের ঘরে যায়, একটা প্রিন্সিপালের ঘরে যায়, আর যে কন্ট্রাক্ট নিচ্ছে তার ঘরে অরিজিনাল যায়, আর যে দেখভাগ করছে তার ঘরে আলাদা যায়। যে ভাউচারটা আসছে আপনার মাইনার জন্য, আপনি 1 মাস ছুটি করলেন, তো সেই মাইনাটা ওর পকেটে ঢুকে গেল। এবার আমি যে 10 দিন ছুটি করি, আমার মাইনাটা হাফ ঢুকে গেল, হাফ আমাকে দিয়ে দিল। কথা বুঝে নিন, এই অবস্থা। কেন? কোনোদিনও প্রতিবাদ করেছিলেন আপনি? আমরা করতে যাবো, আর প্রতিবাদ করতে যাবো, কারণ আমরা যদি 10টা লোক প্রতিবাদ করে যাই, 10টা লোক আগাবে না। গাইনি বাড়ির থেকে পয়সা কামাচ্ছে ওরা, আমাদের লেবাররা পয়সা কামাচ্ছে, ওরাও আমাদের কর্মী, ওরাও কামাচ্ছে পয়সা। মানে আয়ের থেকে ছেলে হলে 2,000 টাকা, 3,000 টাকা, মেয়ে হলে 5,000 টাকা এই নিবে, এরকম করে নিচ্ছে এরা। এটা তো মানে বেআইনি। নিচ্ছে তো বেআইনি, কি করবো আর? এটা তো সরকারি হাসপাতাল, এখানে তো সেবা করা তো সরকার থেকে বলাই হয়েছে। নিচ্ছে তো ওরা, এইভাবে নিচ্ছে। আবার বলবে কি কাজ ছেড়ে দাও, টাকায় না পোষায়। কোনো হুমকি এসেছিল যদি কেউ প্রতিবাদ করে যে কাজ ছেড়ে দেবো? আমাকে আবার বলে কাজ ছেড়ে দাও, কাজ করতে হবে না। আমি তো দূর, আমার মাসে 4টে ছুটি আছে, 4টে ছুটি নিই। আমার পুরো ফাইল ডিউটি, আমার পুরো, আমার খাতা খুলে দেবে, পুরো ডিউটি আমার। এই যে দাদা, আপনি আরজি করের মধ্যে কাজ করেন বললেন 7 বছর ধরে, এই যে যেদিন তরুণী চিকিৎসক মানে খুন হয়েছিল, তারপরে কি পরিস্থিতি হয়েছিল আপনার? আতঙ্কি। আমি 2014 ভাঙছিল না, তখন আমি ঘরে রাত্রি ছিলাম, আমি ঘরে শুয়েছিলাম। তখন তো পুলিশ ছিল, পুলিশ পাড়ায় ঢুকে গেছে ভয়ে, পুলিশ পেশেন্ট পার্টি সব পাড়ায় ঢুকে গেছে, সব পাড়ায় আমাদের টায়ার গ্যাস ছেড়েছে, সব পাড়ায় ঢুকে গেছে। পুলিশ থাকা সত্ত্বেও কি করে এরকম ভাঙছে? সে ভাঙছে আমরা জানি, আমরা তো ঘরে থাকি। আমার কাজ করবো, ভোর হবে 7টা বাজবে, ডিউটি চলে যাবো, আবার আসবো, খাওয়া দাওয়া, এই এখন ঘুমাবো, আর কোথাও বেরোবো না। আচ্ছা দাদা, এই যে একটা দুর্নীতি চক্র, এর আগে একটা মেয়ে 8তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মরলো, ওটা কোনো তদন্ত হয়নি। কেন তদন্ত হয়নি? কোনো কি উপর কোনো তারা সে ওরাই জানে, ওরা আমরা বলবো কি? কোনো কিছু হয়নি। একটা ফাঁসি দিয়ে মরলো, কোনো তদন্ত হয়নি। সঞ্জয় রায় যে ধৃত, একমাত্র ধৃত আরজি করে এই তরুণ চিকিৎসকের ধর্ষণ করে, দেখেছিলেন সামনাসামনি কোনোদিন? ওনাকে পুলিশের আবার তাড়া করেছিল, পেশেন্ট বাড়ি সব তাড়া করেছিল, বাইরে বেরিয়ে গেছিল, কোন পুলিশের গাড়িতে উঠে বেরিয়ে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।